Hello everyone, welcome to my Get Ready With Me vlog for my dance exam. তো প্রথমে আমি একটা রোজ টোনার লাগিয়ে নিচ্ছি লোটাসের। তারপর আমি পিলগ্রিমের এই সিরামটা ইউজ করব। এই সামারে স্কিনকে হাইড্রেট রাখা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ স্কিন যদি ভেতর থেকে হাইড্রেটেড না থাকে তাহলে মেকআপটা উপরে পুরো ফেটে যাবে। তো ভালো করে আমি এখন সিরামটা ফেসে পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই সামারে আমি এই গ্লো ময়েশ্চারাইজারটা ইউজ করি পিলগ্রিমসের। এটা সত্যি খুবই ভালো, এটা কোনো চিপচিপা নয়, একদম ফেসের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো দেখো আমি এখানে পুরো ফেসে পিলগ্রিমের এই গ্লো ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে এই সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি। এটা সত্যি খুবই খুবই ভালো, খুবই ভালো প্রোটেকশন দেয়। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব সানস্ক্রিনটা ইউজ করার জন্য, কারণ সানস্ক্রিন ইউজ করা মাস্ট। তো এরপরে মেকআপের দিকে চলে যাব। আমি ইনসাইটের এই প্রাইমারটা অনেকদিন ধরে ইউজ করছি। এটা বাজেট ফ্রেন্ডলি আর যারা বিগিনার তাদের জন্য খুবই ভালো। তো প্রথমে আমি ইনসাইটের এই প্রাইমারটা ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এই গরমের মধ্যে যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় ততটাই ভালো। তো আমি কনসিলারটাকে আজকে স্কিপ করেছি যাতে আমার মুখটা কেকি না লাগে। তো আমি সুইস বিউটির এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি আমার শেড অনুযায়ী। তোমরা যদি এই শেডটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি লিংক দিয়ে দেবো। তো ভালোভাবে একটা ব্রাশের মাধ্যমে আমি পুরো ফেসে এই আমার ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা পুরো ফেসে ব্লেন্ড হয়ে গেছে। আমি আগে ব্লেন্ডার ইউজ করতাম, বাট পরে দেখেছি যে ব্রাশের মাধ্যমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে খুবই ভালো পুরো ফেসে কভারেজ হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে হাতে এখানে ফাউন্ডেশন কিছুটা অ্যামাউন্টে নিয়ে নিয়েছি 2-3 ড্রপস। তো তারপরে সেটা ভালোভাবে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে পুরো ফেসে ইভেনলি অ্যাপ্লাই করে নিচ্ছে। দেখো কত ফ্ললেস লাগছে এবং স্কিন টোনের সাথে পুরো ডিফারেন্স কোনো বোঝা যাচ্ছে না। আমি ব্লাশ লাগাতে খুবই ভালোবাসি। তো আমার স্কিন টোন অনুযায়ী আমি এই ব্লাশটা লাগাবো। আমি আজ এই মার্সের একটা প্যালেট ইউজ করছি। দুই সাইডের চিকসে আমি ভালো করে আগে লাগিয়ে নেবো। তারপরে একটু নোজে লাগাবো আর তারপরে একটু থুতনিতে। তারপর আমি একটু ব্রনজার ইউজ করছি, কারণ আমার ফেস গুলো এখন খুব পাফি হয়ে গেছে। তো একটু ব্রনজার দিয়ে একটু শেপে আনার চেষ্টা করছিলাম। আজকে আমাদের পরীক্ষার চয়েস ডান্স ছিল সলিল চৌধুরীর আমি সেই মেয়ে। তো সেই অনুযায়ী আমাদের ড্রেস আপটা আজকে রয়েছে। তো ড্রেস আপ করার পর আমার ভাবলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও করি। আমি এখন এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করে আমার আই মেকআপটা কমপ্লিট করব। আজকে রেড আইশ্যাডো লাগাতে বলেছে দিদি। আমি আজকে প্রথমবার GRWM ভিডিও বানাচ্ছি। এরপরে আমি আইলাইনারটা লাগিয়ে নেব। সুইস বিউটির এই আইলাইনারটা আমি ইউজ করছি। এটা পুরো ওয়াটারপ্রুফ আইলাইনার। তো আজকে আমাদের এক্সাম ছিল পাঠ ভবন স্কুলে। তো আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাব। আর এখন আমি এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এটা মেবেলিনের। এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, এখনও শেষ হচ্ছে না। এটা প্রচুরই ভালো, খুব ভালো আইল্যাশকে ভলিউম দেয়। তো এরপরে আমি লিপটাকে ভালো করে লাইন করে নেব। কাল যখন আমি ভিডিও ছেড়েছিলাম তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি এক্সাম দিচ্ছি। তো আমার আজকে ক্রিয়েটিভ সেকেন্ড ইয়ারের এক্সাম রয়েছে। দেখো গল্প করতে করতে আমার সাজ পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে প্রায়। এবার আমি শুধু লিপস্টিকটা লাগিয়ে নেবো। আর এখন আমি ইনসাইটের ফিক্সারটা ইউজ করব যাতে সারাদিন এই রোদের মধ্যে গরমে আমার মেকআপটা ঠিক থাকে। আর এটা ছিল আমার ডান্সের আজকে পুরো লুক। তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে। টাটা।